আসসালামু আলাইকুম। আমি শম্পা। আজকে আমরা যাচ্ছিলাম জিন্দা পার্ক এবং শাপলা বিল, দুটি জায়গায়। একই দিনে দুই জায়গায় হুট করেই প্ল্যান হলো, তো আমরা চলে গেলাম, আমি আর আমার দুই ফ্রেন্ড। তো সেখানে যাত্রাপথে আমরা যাচ্ছি, আমরা শনিরাখড়া থেকে ডিরেক্ট বাস দিয়েই যাচ্ছি, ওখান থেকে আবার হচ্ছে অটো নিয়ে ডিরেক্ট আমরা যাব। তো আমরা এসেই একদম ডিরেক্ট শাপলা বিলের এন্ট্রি পয়েন্টেই নামি অটো দিয়ে। শাপলা বিলের এই লোহার ব্রিজটার উপর যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন জানতাম না তখন অবধি যে আমাদের এখানে টিকিট নেওয়া লাগবে আলাদা করে। তো আমরা যখন ছবি তুলছিলাম ঠিক ওই মুহূর্তে একজন ভাইয়া আসলেন, এসে বললেন যে এখানে ছবি তুলতে অথবা ভিতরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাট লাগবে। তো আমরা টিকিট নিলাম, টিকিট 50 টাকা করে ছিল। তারপর ভিতরে গেলাম, ভিতরে ঢুকতেই একদমই মনটা ফ্রেশ হয়ে গেল, কারণ আসলে আশাই করিনি যে এত সুন্দর মনোরম একটা গ্রাম্য পরিবেশ থাকবে। তো যখন আমরা ভিতরে ঢুকছিলাম, মানে যতটাই ভিতরে যাচ্ছিলাম ততটাই অবাক হচ্ছিলাম, কারণ আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ক্ষমার স্বরূপ দৃষ্টিতে নেবেন, আমার গলার অবস্থা খুব একটা ভালো না। যাই হোক, তো আমরা ভিতরে যখন গেলাম একদম অনেকগুলো বাঁশঝাড়ের একটি বাগান ছিল। তারপর ভিতরে গিয়ে দোলনা দেখতে পারলাম, দেখতে পাওয়ার পর আমরা দোলনা একটু তুললাম। এরপর বাচ্চারা খেলছিল, দেখতে পেয়েছেন, ফুটবল খেলছিল। তারপর ওখানে আরও অনেক মানুষকে দেখলাম যারা ঘুরতে গিয়েছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বিলের পাশে বসে কিন্তু চা খাওয়ার মজাটা আলাদা। তো আমরা কোনো ক্যান্টিন বা চায়ের দোকান কিছুই পাইনি। পাশাপাশি আরেকটা বিষয়ে নিরাশ হয়ে গেছি, যেদিন আমরা গেলাম গিয়ে দেখি ওখানে কোনো পদ্ম বিল বা শাপলা বিলে কোনো শাপলা বা পদ্ম কিছুই নেই। মানে মানুষ এসে ঘুরতে এসে নিয়ে গেছে। তো আমার যেটা মনে হয় যেখানেই যান ফুল গাছেই সুন্দর, গাছ থেকে ফুল না ছেঁড়াটাই উত্তম। তো ইতিমধ্যে আমরা শাপলা বিল ঘুরে খুব দ্রুতই আবার আমরা চলে আসি জিন্দা পার্কে। জিন্দা পার্কের টিকিট ছিল আমাদের 100 টাকা করে নিয়েছিল। তো আমরা ঢুকে ঘুরছিলাম, ঘুরেই দেখলাম এত সুন্দর, এন্ট্রি করার পরপরই একটু ভিতরে হেঁটে আসার পর দেখতে পেলাম এত সুন্দর একটা লাইব্রেরি। মানে একতলা থেকে খুব সম্ভবত 3-4 তলা পর্যন্ত কাঠের সিঁড়ি করা, এবং উপরে পুরোটাই বেশিরভাগ জায়গাতেই কাঠের আসবাবপত্র বা কাঠ ছিল, কাঠ দিয়ে জিনিস তৈরি করা ছিল। খুবই ভালো লাগছিল দেখতে যে আসলে একটু ঢাকা থেকে বাইরে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা আমরা অনেকেই আসলে এই জিনিসগুলো জানিও না, মিস করে ফেলি। তো এখানে আপনাদেরকে তারপর পুরোটা বারান্দা, একেবারে উপরের ফ্লোরে যখন আমরা গেলাম, বারান্দাটা পুরোটা গ্লাস দিয়ে করা ছিল, আর বাহিরে তাকালে শুধু গাছপালা আর এত সুন্দর আকাশ, মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে আসলে আমাদের আসতেও ইচ্ছে করছিল না। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমার মনে হয় আপনাদের কখনো মন খারাপ থাকলে হুট করে চলে যেতে পারেন। ঢাকার মধ্যে একেবারে কাছে একটা জায়গা। তো এটা হচ্ছে বারান্দায় যখন আমরা দাঁড়ালাম, উপরের ফ্লোরের একেবারে বারান্দার উপর থেকে পুরোটা সাইড আমি যতটুকু পেরেছি ভিডিও করে দেখাচ্ছি। আসলে এই জায়গাগুলো কি বলবো, যারা হচ্ছে মানুষ গ্রাম প্রিয় এবং হচ্ছে যারা গাছপালা ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, আমার মনে হয় তাদের জন্য এই জায়গাটা বেস্ট। না বললেই নয়, আমি এই জায়গাটাতে এ পর্যন্ত আরও 2বার যেয়ে এসেছি, কারণ আমার খুবই ভালো লেগেছে। পাশাপাশি লাইব্রেরিতে আপনি বসে টাইম স্পেন্ড করতে পারবেন, লাইব্রেরিতে বই পড়তে পারবেন আপনার পছন্দের। এটা হচ্ছে লাইব্রেরির আশেপাশের যে জায়গাটা, সেই জায়গাটা। এই যে লাইব্রেরির পাশটা, পুরো পাশটাই এত সুন্দর ছিল, পাশেই ছোট্ট একটি কটেজের মতো আছে। তো এখানে আসলে পুরোটা আসলে একটু সময় নিয়ে আসবেন, পুরোটা ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি দেখালাম।